আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। রাষ্ট্রপতির প্রোটোকলে পরিবর্তন, ধর্মীয় ট্যাগিং বন্ধে ভারতকে জামায়াত আমিরের আহ্বান। আরাকান আর্মির হাত থেকে 14 জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি। হাম ও হামের উপসর্গে মারা গেল আরো 9 শিশু, মৃত্যু ছাড়ালো 3,500। বৃষ্টির নিথর মরদেহ বাড়ির আঙিনায়, দাদা দাদির কবরের পাশে দাফন। রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতির বিদেশ যাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে অনুসরণীয় প্রোটোকল সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাষ্ট্রপতির বিদেশ যাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের তালিকায় কাটছাঁট করা হয়েছে। গত 4 মে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের একটি চিঠিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাষ্ট্রপতির বিদেশ যাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে 7 জন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন। তারা হলেন মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রচার প্রধান। এর আগে সর্বশেষ 2017 সালের 16 মে রাষ্ট্রপতির বিদেশ যাত্রা ও দেশে ফেরার প্রোটোকল নিয়ে নির্দেশনাবলী জারি করা হয়েছিল। সেই সময়কার নিয়ম অনুযায়ী বিমানবন্দরে মোট 13 কর্মকর্তার উপস্থিত থাকার বাধ্যবাধকতা ছিল। নতুন নির্দেশনায় সেই সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে 7 জনে নামিয়ে আনা হয়েছে। ভারতে কোনো ধর্ম, বর্ণ বা গোত্রকে টার্গেট করে যেন কারো কোনো ক্ষতি করা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে ভারত সরকারকে আহ্বান জানাবেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এমনকি বিশ্বের যে কোনো স্থানে ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষের ওপর নির্যাতনের বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, পশ্চিমবঙ্গ সহ পৃথিবীর যে কোনো জায়গায় নিরীহ মানব গোষ্ঠীর ওপর জুলুম করা হলে আমরা তার বিপক্ষে থাকব। যে স্থানেই হোক সব সময় মুজলুমের পক্ষেই থাকব আমরা। তিনি আরো বলেন, কোনো ধর্ম, বর্ণ বা গোত্রকে লক্ষ্য করে যেন কারো ক্ষতি না করা হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবে। জাপান সফর প্রসঙ্গে তিনি জানান, 8 দিনের সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ জাপান সম্পর্ক আরো জোরদার করা, দক্ষতা উন্নয়ন, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবেলা নিয়ে আলোচনা হয়েছে। মিয়ানমারের আরাকান আর্মির হাতে অপহরণের শিকার 14 জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি। তাদের মধ্যে 13 জন বাংলাদেশি ও একজন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা। টেকনাফে দায়িত্বরত বিজিবি 2 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদীর শূন্য লাইনে আরাকান আর্মির কাছ থেকে মোট 14 জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটি ঘাটে ফেরত নিয়ে আসে। জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি বলছে, 2025 থেকে 2026 সালের বিভিন্ন সময় বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় কয়েকজন বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের পানিসীমা অতিক্রম করে মিয়ানমারের পানিসীমায় প্রবেশ করলে তাদেরকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এরপরে জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে হস্তান্তর করা হয় এবং বিভিন্ন মেয়াদে তারা সেখানে আটক অবস্থায় থাকে। বিজিবির তথ্য মতে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার দিয়ে বিজিবির কক্সবাজার রিজিয়নের উদ্যোগে আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়। দীর্ঘ প্রচেষ্টা ও সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয় এবং পর্যায়ক্রমে তাদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়।
হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরো 9 শিশু মারা গেছে। এর মধ্যে 3 শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল 6 শিশুর। এ পর্যন্ত মোট 352টি শিশুর মৃত্যু হলো। এই সময় সারা দেশে আরো 946 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত 24 ঘন্টায় 489 শিশুর হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1435 শিশু। হাম শনাক্ত হয়ে বরিশালে 3 শিশু মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় 3, খুলনায় 2 ও সিলেটে 1 শিশু মারা গেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 291 শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এই সময় হাম শনাক্তের পর মারা গেছে 61 শিশু। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট 352 শিশুর মৃত্যু হলো। কথা ছিল 2 মাস পরে দেশে আসবেন, গ্রামের মানুষের সেবায় গড়ে তুলবেন সেবাশ্রম। ঠিকই আসলো নাহিদা সুলতানা বৃষ্টি, তবে প্রাণে নয়, নিথর খণ্ডিত মরদেহ নিয়ে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনিবার দুপুর 1:20 বাড়ির আঙিনায় আনা হয়। পরে আসরবাদ দাদা দাদির কবরের পাশেই দাফন করা হয়। তার এ নির্মম মৃত্যুতে মেনে নিতে পারছেন না তার পরিবার সহ এলাকাবাসী। দোষীদের কঠোর বিচার দাবি করেন সতীর্থরা। প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস রয়েছে। মাদারীপুর থেকে সাগর হোসেন তামিমের রিপোর্ট। শনিবার দুপুর 1:20 নাদিয়া সুলতানা বৃষ্টির মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি আসেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে। স্বজন আর এলাকাবাসী ঘিরে ধরে অ্যাম্বুলেন্স। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। ছোট থেকেই আমার বাড়ি লেখাপড়ার জন্য ঢাকা শহরে রয়েছে, গ্রামে খুব কম আসছে। ঈদে বা 2 ঈদে আসছে। আর লেখাপড়ায় ব্যস্ত ছিল, সবসময় মেধাবী ছাত্র ছিল। তার ফুলের টোকার ঈদে ফুলের টোকাও দানিকা এরকম করে পালছে। এক ছেলে এক মেয়ে, খুব আদরের সন্তান ছিল তার। খুব মেধাবী ছাত্র ছিল, যেভাবে পড়াশোনা করতে সেভাবে খুব পড়াশোনা করাইছে। অনেক টাকা পয়সা খরচ করে তাদের পড়াশোনা করেছে, মানুষ করছে। আজকে মেধাবী ছাত্র দিকে আজকে চান্স পাইছে উন্নত শিক্ষার জন্য, যুক্তরাষ্ট্রে গেছে। আজকে তারা কি জন্য হত্যা করলো এটা মান্য নেওয়া আমাদের পক্ষে খুব কঠিন। আমরা নিজেরা সান্ত্বনা করতে পারি না, বুঝ দিতে পারি না আমার ভাই কীভাবে থাকবো, কীভাবে বাচ্চা থাকবো। আজকে একটা মানুষ এমনি মৃত্যুবরণ করে, আল্লাহ নিয়ে যায়, এটা মান্য নেওয়া যায়। কিন্তু বিনা অপরাধে যেন হারে টুকরা টুকরা করলো, এটা আমরা মানতে পারতেছি না। অপরাধীরা বিচার চাই, কঠিনভাবে জানি আমরা বিচার চাই। আমরা আর এইভাবে ধর হত্যা করব কোনোদিনই কল্পনা করতে পারিনি। এখন আমরা এই সরকারের কাছে আবেদন জানাই, সরকারের কাছে বিচার চাই, যাতে ওর যেন ফাঁসি হয়, এটি আমাদের প্রত্যাশা। যারা মারছে যেন ফাঁসি হয়। অনেক ভালো, অগমতনের মানুষই হইতে পারে না দুনিয়াতে, জানেন। ওরা যে সভ্য শান্ত, ওরা যে যেই আচার ব্যবহার জন্মের ভালো, ওরা জন্মের নিরহ মানুষ। অনেক যে কাজটা যারা করছে হাগো বিচার চাই। পরিবার জানায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক শেষ করে বৃষ্টি রাজধানীর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হন। তবে স্নাতকোত্তর শেষ করার আগেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ফুল স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেলে 2025 সালের 25 আগস্ট ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে চলে যান বৃষ্টি। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার 2 শিক্ষার্থী বৃষ্টি ও জামিল আহমেদ লিমন গত 17 এপ্রিল নিখোঁজ হন। পরে একে একে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। আসরের নামাজের পর সদর উপজেলার চর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃষ্টির জানাজা হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা দাদির পাশে তাকে দাফন করা হয়। এদিকে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। এদিকে বৃষ্টি হত্যার বিচারের দাবিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রশাসন। আর আমাদের সরকারের পক্ষ থেকে মাদারীপুর সদর উপজেলা এবং জেলা প্রশাসন মাদারীপুরের পক্ষ থেকে সার্বক্ষণিক এই বৃষ্টির পরিবারের পাশে আমরা রয়েছি। বৃষ্টির যে ক্ষতি, বৃষ্টির যে এই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে তার চলে যাওয়া, এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণীয় নয়। তারপরেও সার্বক্ষণিক এই পরিবারটির অন্য কোনো সাহায্য কিংবা অন্য কোনো বিষয় সার্বক্ষণিক তাদের সাথে সরকার রয়েছে।
আর তার যে হত্যাকাণ্ডের যে বিষয়টি, যে আমেরিকার ফ্লোরিডায় যে তার নৃশংস হত্যাকাণ্ড, সরকারের মাধ্যমে, এম্বাসিগুলোর মাধ্যমে যে কিংবা যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। আমরাও এখান থেকে এই বার্তাটি পৌঁছে দিব যে এখানকার লোকজন সকলে উদ্গ্রীব হয়ে আছে যাতে সরকার একটি কঠিন পদক্ষেপ নেয় এবং তারা যাতে পরিবারটি যেন একটি সুষ্ঠু বিচার পায়। রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম মোহাম্মদ রিয়াদ রশিদ। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তার বাবা মোহাম্মদ আব্দুর রশিদ একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিহত হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার রাতে বিষয়টি জানতে পারে পরিবার। রিয়াদ রশিদ রুশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। 4 ভাই ও 3 বোনের মধ্যে রিয়াদ ছিলেন তৃতীয়। পারিবারিক সূত্রে জানা গেছে গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান রিয়াদ রশিদ। গত 7 এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল 735। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি পরিবার জানত না। শুক্রবার সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর সংবাদটি পরিবারকে জানান। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে কর্মরত ছিলেন এবং ড্রোন হামলায় একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।